রামকৃষ্ণ গৌরাঙ্গের লীলা সঙ্গী যারা পূর্ণ অবতার কালে সবে এলো তারা, পূর্ণ অবতার হয়ে এলো হরিচাঁদ। সহজ সরল ধর্ম সঙ্গে সাম্য। আমার হরিচাঁদ ঠাকুর এই সাম্যের ধর্ম নিয়ে এসেছে। কৃষ্ণেরও রাখালো বন্ধু একাদশ জন, হরি অবতারে এলো সে রাখাল। কে বা হলো কোন জন বলিতে না পারি, হরিচাঁদ বাল্য সখা নাম আছে জারি। হরিচাঁদ বাল্যকালে রাখিতেন গরু, ধরিয়া গোপাল বেশ বাঞ্ছা কল্পতরু, ধরিয়া গোপাল বেশ বাঞ্ছা কল্পতরু। ব্রজনাথ নটবর আর বিশ্বনাথ আস্তে আস্তে ঠাকুরের সঙ্গে এলো অকস্মাৎ। আমার ঠাকুরের 11 জন সখা ছিল। এই সখাদের নিয়ে মা অন্নপূর্ণা যেমনি ব্রজে বৃন্দাবনে মা যশোদা আমার কানুকে সাজিয়ে শ্রীদাম সুদাম বসুদাম সবাইকে দিয়ে দ্বাদশ রাখালের সঙ্গে গোচরণে পাঠাতেন, তেমনই লীলা আমার এই পোড়াকান্দিতে হয়েছে। আমার হরিচাঁদ ঠাকুর করেছেন পূর্ণ লীলা। ভোরে গোধূলি লগনে আবার ফিরে আসতেন, আর ভোরবেলা মা তাদের অন্নপূর্ণা মাতা সকল সখাগণকে সাজিয়ে গুছিয়ে রত্নডাঙ্গার বিলের কূলে পাঠাতেন। তাই ঠাকুর বাল্য সখাদের নিয়ে আসছে রত্নডাঙ্গার বিলে গোষ্ঠ খেলা খেলার তরে। তাই ঠাকুরকে আমরা সকলে বরণ করে আনব। আজকে আমাদের এই দেহ রত্নডাঙ্গার বিলের কূলে আমার ঠাকুর নিত্য গোষ্ঠ খেলা খেলবে। গোষ্ঠপতি হরিচাঁদ প্রীতি প্রেমানন্দে একবার হরিচাঁদ বলো মন হরি বল। এমন মধুর মোহন মূরতি প্রীতে একবার হরি বল হরি বল হরি বল হরি বল। ঠাকুরের পার্ষদগণ ব্রজনাথ নটবর আর বিশ্বনাথ ঠাকুরের পার্ষদগণ খেলার সাথীগণ নিয়ে আস্তে আস্তে গোপালের সঙ্গে গোপাল আস্তে আস্তে রত্নডাঙ্গার বিলের কূলে পদচারণা করছে। ব্রজনাথ নটবর আরো বিশ্বনাথ এই 3 জন সদা থাকে হরিষা। ব্রজনাথ নটবর আরো বিশ্বনাথ এই 3 জন সদা থাকে হরিষা। রামনিধি রত্ন নিধি মঙ্গল ধর প্রেমচাঁদ শান্তিরাম নীল রতন সর। হরি বল হরি বল জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল মন। রঙ্গেশ্বর নামে ছিল আরেক রাখাল, হইতো একত্র সবে প্রত্যহ বিকাল।
মাঠে গরু ছেড়ে দিয়ে সবে করে খেলা, গরু নিয়ে নিজ বাড়ি যায় সন্ধ্যা বেলা, তারা যায় সন্ধ্যা বেলা। রত্নডাঙ্গা বিলে পারে গরু ছেড়ে দিয়া, রাজা সেজে হরিচাঁদ থাকিত বসিয়া। রাজা হরিচাঁদ প্রীতি প্রেমানন্দে একবার হরিধ্বনি বলো, হরি বল হরি বল হরি বল। আজ আমার ঠাকুর বাজাও। আহা, কত সুন্দর দেখা যায় হরিচাঁদকে। আমার মানব জীবন ধন্য হয়েছে ঠাকুরকে দর্শন করে। রত্নডাঙ্গা দিলে পারে গরু ছেড়ে দিয়া, রাজা সেজে হরিচাঁদ থাকিত বসিয়া। নানাবিধ লীলা খেলা হইত তখন, সকল সম্ভব নয় বলিব এখন। আর একটি ঘটনা হেতা করিব প্রকাশ, লীলামৃতে আছে যার সংক্ষেপে আবার। বলছে ঠাকুর 12 জন রাখালদের নিয়ে এই লীলা খেলা করছে। হরিচাঁদ বলে কথা, সকলে আসিয়া ধেনু রাখি যতে কো রাখালে, মানুষে মানুষে মানে পশু নাচাবো কেমনে। বলছে সখাগণ, হরি রে এই একটু গরু নাচিয়ে দেখাতো। ঠাকুরকে বলছে ও হরি, নাটু বলছে ও হরি একটু গরু নাচিয়ে দেখাতো। আমরা তো সবাই গরু রাখি, মানুষে মানুষে মানে পশু নাচাবো কেমন। বলে মানুষে আমাকে না মানে আমি পশু কিভাবে নাচাবো। রাখালেরা বলে বুঝি নিত্য যে দেখাও বাজিকর তুমি মন্দ নও। বলছে তুমি তো বাজিকর, তুমি তো আমরা সকলে তোমার হাতের পুতুল, তুমি যেভাবে নাচাও সেইভাবে। তাহলে তাই যদি হয় তাহলে একটু গরু নাচিয়ে দেখাতো। আবাধনি দিয়া কেন পালের গোধন আনো, তারা কি ডোরেতে বন্ধ রয়। তুমি রাখালেরও রাজা, আমরা তোমার প্রজা মোরা, ওরা কি প্রজা নয়। সকল সখারা হাত জুড়ে আমার হরির কাছে বলছে আমরা তো তোমার প্রজা, তাহলে এই আমাদের যারা গোপালে গরু আছে এরা কি তোমার প্রজা নয়। আমরা বাক্য মেনেছি, নাচালে আমরা নাচি, মোরা নাচি ওরা কি নাচে না। ঠাকুর তুই যা বলিস তাইতে তো আমরা নাচি, আমরা তোর দেওয়া হরিনাম নিয়ে নাচি, তোর চারপাশে নাচি, তাহলে ওরা কি নাচবে না। আমরা তোর বাক্য মেনে নাচি, ওরা কেন নাচবে না। আমরা বাতানে থাকি তব বাক্য ধেনু রাখি, পাল হতে অন্য ঠাই যায়, দে বলে দর্প করিলে অমিনি ফিরিয়া চলে। ফিরে দেখি মোদেরও কথায়, গরু তো কথা শোনে, ওদের যখন আয় আয় বলি ওরা ফিরে আয়। হলদর হাল চাষে দাপটে ফিরিয়া আসে, চাষে বৃষে মাঠে ঘাটে রাখা, রাখালেরা মন ক্ষুণ্ণ, ইচ্ছা মতো পূর্ণ ব্রহ্ম, দেখা দেখা না দেখা না দেখা অভিমান করেছে। সখারা বলছে ঠিক আছে দেখাবি না, না দেখা তাতে কোনো ই নাই। রাখালের কথা শুনি, রাখালের শিরোমণি আমার হরিচাঁদ ঠাকুর কেন পতিত পাবন বলেছে। একটু ভক্তরা সখারা অভিমান করেছে, অমনি ঠাকুর মেনে গিয়েছে।
রাখালের কথা শুনি রাখালের শিরোমণি আবাধনী দিয়া দাঁড়াইল, পিছে পাচনি ঠেকায়ে, পিছে পাচনি ঠেকায়ে, পদ পরে পদ দিয়ে ফিরাইয়া কবরী বাঁধিল। আমার ঠাকুর ত্রিভঙ্গ মুরলী ত্রিঠাম হয়ে দাঁড়িয়েছে। রাখালে বলে ডাকিয়া, নাচ আমারে ঘিরিয়া, হুকারিয়া গোপালে দে হাত। এইবার সখাগণ ঘিরিয়া ঘিরিয়া নাচতেছে। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, তুই তো মোদের নন্দের দুলাল, হরি বল হরি বল, তুই তো মোদের নন্দের দুলাল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, রাখাল রাজে বাহু তুলে হরি বল হরি বল, জয় জয় গোষ্ঠপতি হরি বল, তুই তো মোদের নন্দের দুলাল, হরি বল হরি বল, তুই তো মোদের নন্দের দুলাল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বল। যখন ঠাকুরকে ঘিরে ঘিরে নেচেছে, ঠাকুর বললেন একটু এইবারে একটু তোরা হাফ ছেড়ে নে, একটু জিরিয়ে নে, আমি তোদের কথা মানছি, তোরা একটু বস, তোরা একটু বস। এই বলে ঠাকুরও বসলেন, ঠাকুরের সখা কোনো বসলেন। গোগনের মুখ উচ্চ, উচ্চ কর্ণ উচ্চ পুচ্ছ, নৃত্য করে নাচিয়া ধাইয়া, শুনিয়া রাকাল সবে কৃষ্ণ বলে, উচ্চ রবে নৃত্য করে ঠাকুরে ঘিরিয়া, কখনো বা নিজালয় কখনো বা মাতুলালয়। করিতেন গোষ্ঠ গোচারণ, গোষ্ঠেতে দেখিল সর্প, করিতেন ঘোর দর্প ধে গিয়া করিতেন ধারণ। বৎসগণ এসে যখন হাব্বাধ্বনি করলো, এসে ঠাকুরকে ঘিরে, ঠাকুরের কোন কোন বৎসে কোন কোন গাভী এসে তাদের ছোট্ট ছোট্ট বৎস ভালা মায়েদেরকে ভুলে গিয়ে যে জগতের মালিক তাকে স্পর্শ করছে, তাকে চেটে চেটে তার অঙ্গ স্বাদ গ্রহণ করছে। ওই গাভী বৎস মনে মনে ভাবছে আর চোখের জলে ভেসে যাচ্ছে, বলে আমার এই পশু জন্ম ধন্য, দয়াল হরিচাঁদের দর্শন মিলেছে। কখনো গিয়ে মায়ের চরণ ধরছে, আবার ওই বৎস কখনো এসে ঠাকুরের চরণ চেটে চেটে ঠাকুরের চরণ অমৃত পান করছে। চোখের জলে সকল গরু বাছুরের জল ঝরে পড়ছে ধরাতল। আমার পদকর্তা বলছে, আমি মানুষ হইয়া আসিয়া ভবে, আমার কোনদিন কি তোমার দর্শন তোমার কৃপা হবে? আমি যদি অবলা জন্তু হইতাম, তবু তোমার ওই রাতুল চরণের ছোঁয়া পাইতাম। বলছে তারক গোসাই, গরু বাছুরে তোমাকে চিনিল, তোমাকে বুঝিল, আর আমরা মানুষ হয়ে তোমার স্বাদ গ্রহণ করতে পারলাম না। এইভাবে বিলাপ করছে গরু বাছুর। এইবার সখাগণে আর একটা বায়না ধরেছে। কি বায়না? দেখি ঠাকুরের দর্প, পালাই তো কালো সর্প, কোন সর্পে ধরিতেন ফণি। বলছে, ও তুই যদি সেই আমাদের নীলমণি হবি, তাহলে সেই দাপরের লীলা এখন এখানে দেখাবি নয়নমণি। ঠাকুরকে আর একটা বায়না ধরেছে। গতদিনে বলেছি বা যুগে যুগে এই পরম্পরাটা বলেছে, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেভাবে ঘুরায় আমি তেমনি ঘুরি। ঠাকুর ভক্তের প্রেম ডোরে বাধা পড়ে গেছে। এখন দাপরের লীলা বলছে, সেই যে ফণি ধরতি তুই, সেই খেলাটা দেখাবি। কোন ফণি বৃক্ষ পরে ঠাকুর দেখিলে পরে বলিতেন, রাখালো গণেরে এনে দে রে বেত্র শীষ, তোরা অন্তরে থাকি আমি আনি ওই ফণি ধরে। শীষ অগ্র ভিড়াইয়া তাতে এক গ্রন্থি দিয়া ভাসি বানাইয়া ধরে ফণি, ফণি টানিয়া আনি গোষ্ঠের মাঝেতে ছেড়ে দিয়া খেলিত অমনি। গাইত পদ্ম পুরাণ মনসা ভাষান গান, বেহুলার করুণ কাহিনী রাখালে দিতেন বলি। সাপ ওই সাপ লয়ে খেলে তোরা নাচ দিয়া হরিধ্বনি।
হরিচাঁদের শ্রী অঙ্গ হেলিয়া কাল ভুজঙ্গ, আর শুনি মনসার গান, সর্পের চক্ষের জল বহে যায় সলসল। রাখালেরা হেরে হতজ্ঞান, রাখালেরা দেখছে, বলছে হরি রে, আমরা তো তোর সঙ্গে থাকি তাই তোকে চিনতে পারিনি। সাপ তোকে চিনেছে, দেখ তোকে দেখে নয়নের জলে তারা ভেসে যাচ্ছে। ঠাকুর কহিল সর্বে, ওরে যথা ছিল পূর্বে ভ্রমণ করেছি তার তটে, ওরা বড় ছিল খল আমি দিনু প্রতিফল, কাত্যায়নী নাম নাম মন্ত্র গুণে দমন করেছি কালী, সেই হতে চিরকালী দেখে চিনে নাম শুনে মানে। নাটুয়ার বিশ্বনাথ ঠাকুর থাকিত ঠাকুরের সাথ, হরিচাঁদ প্রেমে বড় আরতি। ঠাকুর বলছে ওদের ওই যুগে আমি আশীর্বাদ করেছিলাম, সেই জন্য ওরা আমাকে চেনে, কিন্তু এই যুগে আমরা তো চিনলাম না ঠাকুর। এই বলিয়া ঠাকুর উঠিয়া মনে মনে ভাবে এইবারে একটু অন্য লীলা করিব এখনই। হরিচাঁদ প্রিয় ভক্ত দীননাথ দাস, নমশূদ্র কুলে কুলোদ্ভব ওরা কান দিবাস। এইবার এই গোচরণে এই বিলের কুলে এই দীননাথ একজন ঠাকুরের ভক্ত ছিল, উনি এসছেন। একদিন দীননাথ আর তারক দুজনা প্রভুর লীলার কথা করে আলোচনা। দীননাথ দাস বলে তারকের ঠাই, সচক্ষে দেখিনু যাহা শুনো তবে ভাই। ওরা কান্দির পাশেই দীননাথের বাস। একদিন তারক সরকারকে বলছে, জানো বাবা, আমি নিজের চর্ম চক্ষে দর্শন করেছি এই লীলাটা। একদিন হরিচাঁদ দয়ালয় আমার নতুন আচার্য লীলা করিল প্রচার। রামধন গরু রাখে বাড়ির পালনে, দয়ারাম ঘাস কেটে দেয় গরু স্থানে। বাটির পশ্চিম দিকে গরু রাখিতেছে, হরিচাঁদ পথে বসি তাহা দেখিতেছে। হরিচাঁদ ঠাকুর বসে বসে দেখছে। দুজনার প্রতি প্রভু অতি দয়াবান, ধীরে ধীরে দুজনার নিকটেতে যান। গোকুলের রাখালিয়া পূর্বভাস মনে, গরু রাখিবারে বড় ইচ্ছা সর্বক্ষণে। দয়ারাম বলে প্রভু আর কোথা যাও, হইয়াছে ঘাস কাটা কাটা হেতা বসি রও। দয়ারাম বলছে প্রভু তুমি কোথায় যাচ্ছ, বসো, কারণ তোমাকে নয়নের সামনে দেখে কর্ম করতে ভালো লাগে। আমার ঠাকুর বলছে না, প্রতি গৃহে গৃহে হৃদ মন্দির হরি মন্দির করো। এই হৃদয় মন্দিরে হরিকে রেখে সকল কর্ম করতে যদি ভালো লাগে তাহলেই মতুয়া একনিষ্ঠ হওয়া যায়। তাই দিয়ে বলছে যে তুমি কোথাও যেও না, তুমি ওখানে বসো। বসিয়া থাকিলে গরু গোকুলে রাখে, হরি বল হরি বল হরি বল। দয়ারাম বলে প্রভু আর কোথা যাও, হইয়াছে ঘাস কাটা হেতা না বসে রও। ভরিবে গরুর পেট এই ঘাস খেলে, বসিয়া থাকিলে গরু বেড়াইবে চরে। এসো প্রভু তিনজন বসি এক ঠাই, ইচ্ছায় চরুক গরু বসে দেখি তাই। এই ঠাকুর বসেছে ভক্তগণকে নিয়ে। বলিলেন হরিচাঁদ আর দয়ারাম, রামধন বসিয়ে করেছে হরিনাম। কাটা ঘাস খেয়ে গরু বেড়ায় চড়িয়ে, দুই এক গরু যদি যায় বাহুরিয়ে। কখন ফিরায় দয়ারাম রামধন, হরি প্রভু হরিচাঁদ উঠে ফিরায় কখন। কখনো কখনো সখারা ফিরাচ্ছে, আবার কখনো কখনো আমার হরিচাঁদ ঠাকুর ফিরাচ্ছে। কেমন রাজা প্রজার খেলাটা, কিন্তু কোন যুগে এমনি খেলা হয়নি। দুইজনে হরিচাঁদ দুইজনে বলিলেন ডেকে, দুজনে রাখো গরু এই স্থানে থেকে। আমি এই ফাঁকে গিয়ে একটু আসি বেড়াইয়ে, তিনজনে যাব শেষে একত্র হইয়ে। সখাদের বলল তোমরা একটু গরু রাখো, আমি একটু পার্শ্ববর্তী জায়গা থেকে ঘুরে আসি।
এত বলি যান প্রভু পশ্চিম আভিমুখে, যাইতে যাইতে পথে দীননাথে দেখে। দীননাথের সঙ্গে দেখা হয়েছে। প্রভু বলে, দীননাথ আয় মম সাথে, যাইতেছি বেড়াইতে তোদের বাড়িতে। দীননাথের বাড়িতে এই দীননাথ যাবে। মানুষ দীননাথের সাথে, হরিচাঁদ দীননাথ যাবে বেড়াতে। তাহার শুনি দীনদাস সঙ্গেতে চলিল, দীনবন্ধু সঙ্গে দীননাথ দাস গেল। দাসেদের বাড়ির নিকটে আসিলেন, বাটির উত্তর পালানেতে বসিলেন। দীনদাস সঙ্গে মাত্র আর দীনবন্ধু, দীনদাসে বলিলেন করুণার সিন্ধু। দীনদাস বলছে, করুণার সিন্ধু তুমি, জগতের বন্ধু, জয় জগৎ বন্ধু করুণার সিন্ধু। হিজলিকা বৃক্ষের তলায় ঠাকুরকে বসতে দিয়েছে। ঠাকুর যখন হিজলিকা বৃক্ষের তলে বসেছে, বলছে, প্রভু কি সেবা করি তোমাকে, কি দিয়ে তোমাকে অভ্যর্থনা জানাই। বলছে, বিলের কুলে তো আমি তোর কাছে আর কিছু চাইবো না, যদি পারিস তামাক সাজিয়ে এনে দেখিবারে পায়। দ্রুত পদে দীনদাস বাড়ির মধ্যে যায়, তামাক সাজিয়ে এনে দেখিবারে পায়। হিজলিকা বৃক্ষে তার তলায় বসিয়ে প্রভু বলে, দীন আন তামাক সাজিয়ে। বলে, আমি এখানে বসি, তুই একটু তামাক সাজিয়ে নিয়ে আয়। দীনদাস বাড়িতে গিয়ে তামাক সাজিয়ে নিয়ে আসছে। অদূরে দাঁড়িয়ে দেখছে এই সিলুমটা হাতে নিয়ে একটি শালিক পাখি বৃক্ষ পরে ছিল, আসিয়া প্রভুর পদে মাথা নোহাইল। যোগাসনে প্রভু তথা বসিয়াছিলেন, পদে পরি পাখিটি উড়ুতে বসিলেন। ওই শালিক পাখিটি গাছ থেকে উড়ে ঠাকুর উড়ুতে বসেছে। দীননাথ বলে, কি পাখির সাহস, না জানি ইহার মধ্যে আছে কোন রস। কোনদিন দেখিনি পাখিতে এমনি ভাবে মানুষের শরীরে, মানুষের গায়ে বসে, এর মধ্যে কোন নিগুড় রস আছে। প্রভু বলে, এ রস কৌতুক বুঝিবি নে, বুঝিবি কি? ব্রজ রস পাত্র এ ব্রজের সুখ পাখি। বলে, দীনদাস এই রস, এই যে পাখির এই যে রস, গোপন রসে তুই বুঝবি না। ব্রজ রস পাত্র এ ব্রজের সুখ পাখি। ওরে ব্রজে ছিল সারি সুখ, শালিক হয়েছে, পূর্বের সাহসে মোর উড়ুতে বসেছে। বলছে, দীনদাসকে জানিস, এরা এই যুগের সাহসে বসে নাই, এরা আগের যুগের সাহসে সেই অধিকারে বসছে। ওই শালী প্রভুর নয়নের দিকে তাকিয়ে রয়েছে, নয়ন জলে শালিকের বক্ষ ভেসে যায়। দীনদাস ছিলুম হাতে নিয়ে বলছে, আমার হরি বলা পাখি, আমার কৃষ্ণ বলা পাখি, কৃষ্ণ নাম লইতে লইতে, কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে দুটি আখি, আমার হরি বলা পাখি, আমার কৃষ্ণ বলা পাখি, কৃষ্ণ নাম লইতে লইতে, কৃষ্ণ নাম লইতে লইতে ঘরে যারো আখি রে, কৃষ্ণ আরে এই পাখি আর সেই পাখি আছে মাখামাখি, সেই পাখি আর সেই পাখি আছে মাখামাখি। মনে বলে এড়াইছি
বলা পাখি আমার হরি বলা পাখি কৃষ্ণ নাম লইতে লইতে কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে দূর আখি আমার কৃষ্ণ বলা পাখি পাখি বৃন্দাবনের পাখি আমার ঠাকুরকে চিনেছে, কিন্তু আমি একটা পাখি পুষেছি, সেই পাখিটা আমার ঠাকুরকে চিনতে পারেনি। সেই পাখিটাই আমার ঠাকুরকে চিনতে পারেনি। সাধের এক ময়না পুষে ঘটলো যন্ত্রণা। আমি এই ময়না পাখিটাকে কত কিছু শিখালাম, কিন্তু সেই পাখিটা আর হরি বল বলে না। সাজ করে পুষেছি ময়না, তোরে সাজাবো বলে ভক্তি রসে গড়েছি গয়না। সাজ করে পুষেছি ময়না, তোরে সাজাবো বলে ভক্তি রসে গড়েছি গয়না। পাখি শান্তি হরি চাঁদ বলে না, ও পাখি শান্তি হরি চাঁদ বলে না। আমার ওই খেদে আর প্রাণ বাঁচে না, প্রাণ বাঁচে না। সাদের এক ময়না পুষে ঘটলো যন্ত্রণা। সাদের এক ময়না পুষে ঘটলো যন্ত্রণা। হরি বল হরি বল হরি বল। শোন বলি ও ময়না পাখি, হরি বল মন ময়না, একবার শোন আমার কথা। এবার হরি গুরু গানে আমায় করো রে। বলে ও ময়না পাখি, হরি গুরু গানে আমায় করো রে সুখী। ও সেই কালো বিড়ালকে দিব পাখি, ও সেই কালো বিড়ালকে দিব ফাঁকি। তাহলে ভব পারের ভয় রবে না, ভয় রবে না। সাদের এক ময়না পুষে ঘটলো যন্ত্রণা। সাদের এক ময়না পুষে ঘটলো যন্ত্রণা। এই ময়নাকে কত না আদর করেছি, কত না কিছু শিখিয়েছি, তবুও আমার মন ময়না হরিচাঁদ বলে না। কত না সমাদর করে, কত চিনি সন্দেশ মন্ডা মিঠাই খাওয়ালো তোরে।
কত না সমাদর করে, কত চিনি সন্দেশ মন্ডা মিঠাই খাওয়ালাম তারে। বলবি হরি কথা বদন ভোরে, বলবি হরি কথা বদন ভোরে। ও ময়না রে মন ময়না, বলবি হরি কথা বদন ভরে, বলবি হরি কথা বদন ভরে। অন্তরে অন্তরে ছিল মোর এই বাসনা, এই বাসনা সাধের এক ময়না পুষে ঘটল যন্ত্রণা। রেখে মোর হৃদে পিঞ্জিরায় কত দিবানিশি হরি কথা শুধালাম তোমার। পাখিতেও হলো না ভাবে উদয়, চিরদিন রইল মনে এই বাসনা, এই বেদনা সাধের এক ময়না পুষে যন্ত্রণা। সাধের এক ময়না পুষে ঘটল যন্ত্রণা। অশ্বিনী মন দুঃখে কয়ে পাখি হরি গুরু বলে না করি কি উপায়। ও সে বাহ্য কথা বলে সদা, পাখি 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 তোর জঙ্গলি ভাষা ত্যাগ হলো না, ত্যাগ হলো না। সাধের এক ময়না পুষে ঘটল যন্ত্রণা, সাধের এক